নমস্কার, সপ্তনাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এনআরসি আতঙ্কে আগরপাড়া মহাজাতিনগরের বাসিন্দা প্রদীপ করের মৃত্যুর জন্য বিজেপির অপপ্রচারকে দায়ী করলেন পানিহাটির বিধায়ক, বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। ঘোষণার পর এবং এনআরসি নিয়ে চারিদিকে ভারত সরকার দালালরা, বিশেষ করে বিজেপি এবং ভারত সরকারের বিভিন্ন পক্ষ থেকে যেভাবে এসআইআর কে এনআরসির সঙ্গে যুক্ত করে 1 কোটি লোক বাদ যাবে, 1,20,00,000 লোক বাদ যাবে, যেভাবে তারা অপপ্রচার করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল, তার জন্যই আজকে প্রদীপ কর মহাজাতির 4 নম্বর এই ফ্ল্যাটেই তারা থাকে। এটা নিজের ফ্ল্যাট এবং এখানেই ভারতেই এরা, পশ্চিমবাংলায় এরা জন্ম, এখানেই এদের বসবাস। এখানে 40 বছর অধিক সময় ধরে থাকে। নতুন ফ্ল্যাটে এসছে অল্প কদিন, কিন্তু এখানে 40 বছর ধরে থাকে। আজকে তার উপরে যেভাবে ভারতবর্ষে ঘৃণা ছড়াচ্ছে, এটাই এসে আগরপাড়া পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবং সমস্ত জায়গায় যেভাবে অপপ্রচার করছে, চক্রান্ত করছে মানুষের বিরুদ্ধে, এই চক্রান্তের বিরুদ্ধেই প্রদীপ কর সে শঙ্কিত হয় এবং তার জীবনকে সে শেষ করে দেয় যে আমাকে এনআরসি করে ভোটের এইভাবে আমাদেরকে বাদ দিয়ে এইভাবে আমাদেরকে জীবন জীবিকা এবং আমাদের যে নাগরিকত্ব তাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত আসছে বিজেপি করছে ভারতবর্ষে, তার বিরুদ্ধেই সে আত্মহত্যা করেছে এবং তাতে তার সুইসাইড নোট, সেই নোটেও সেই কথা লিখে গিয়েছে। আমি চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের মন্ত্রী রাজ্যের এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও কনসার্ন, অত্যন্ত ব্যথিত এবং পার্থভৌমিক আমাদের সংসদ, এই আমাদের সৌগত রায় আমাদের সংসদ, সবাই আমরা কনসার্ন। এখানকার লোকাল কাউন্সিলর এবং সমস্ত মহাজাতির মানুষ আজকে এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। এই ধরনের অপপ্রচার এবং ঘৃণার বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা এই পরিবারের পাশে শুধু আছি তাই নয়, এই পরিবারকে সর্বতভাবে আমাদের সরকার, আমরা রাজনৈতিকভাবে তাদের পাশে আছি, যাতে আর কোনো মৃত্যু না হয়। তার জন্য আমাদের মামাটি মানুষের সরকার এবং আমাদের দল এতে সব রকম ভাবে আমরা যোগদান করে মানুষকে রক্ষা করাই আমাদের কর্তব্য। এবং যদিও আমরা প্রদীপ করকে রক্ষা করতে পারিনি, যাতে আর কোনো মানুষ এইভাবে এনআরসি এবং এসআইআর এর ভয়ে এবং অপপ্রচার কুৎসার বলি না হয়, তার জন্য আমরা রক্ষা করব। আমি সুইসাইড নোটে কি লেখা ছিল? ওই সবই লেখা আছে যে এই জন্যই মানুষ ভয় ভীতি সঞ্চারিত হয়েছে, তার ঘৃণা তাকে এই যে তাকে এনআরসি করে বের করে দেবে, এসআইআর হলে তা বাদ পড়ে যাবে, 1 কোটি লোক বাদ পড়ে যাবে, এই ধরনের। পরিবার লোক বলছে তার সর্বত নাম রয়েছে সব জায়গায়। না, সে তো দিয়েছে, তার তো নাম সব জায়গায় আছে, কিন্তু মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়েছে, আতঙ্কগ্রস্ত, সেই আতঙ্কে হয়েছে। উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গে এসআইআর লাগু হতেই এনআরসি আতঙ্কে রাজ্যে প্রথম আগরপাড়ায় মৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বাংলা কখনোই এনআরসিকে অনুমতি দেবে না। বিজেপি এনআরসির হুমকি দিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে নাগরিকদের মধ্যে। এই ঘটনা প্রসঙ্গে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠক করে অমিত শাহের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এসআইআর কি বিষয়টি হয়তো এখনো ভালোভাবে বুঝে উঠতে পারেননি এক শ্রেণীর মানুষ। উপরন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে অবৈধ প্রমাণ হওয়ার ভয়। আর এই আতঙ্ক থেকেই হয়তো আগামী দিনে যে কোনো নাগরিকের এখনো ভুল পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গৌতমী নাথ ও শ্যামল পাল, সপ্তনাবিক নিউজ, আগরপাড়া। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপ্তনাবিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।